প্ল্যানকে যখন 3D তে নিয়ে যাব, হ্যাঁ 3D তে যখন কাজ করার জন্য বা 3ds ম্যাক্সে নিয়ে যাব, তার আগে এই জায়গায় প্ল্যানকে একবারে সলিড সুন্দর টেক্সট ম্যাক্স উঠাই দিই, ঠিক আছে? এইভাবে প্রেস করে নিতে হবে যাতে এই প্ল্যানটা ওইখানে যাওয়ার পর ভারী না হয়। এটা কিন্তু ভারী ভারী না, যদি এখানে আমি টেক্সট রাখি ফার্নিচার রাখি তাহলে এটা অনেক ভারী হয়ে যায় না? ওইখানে গিয়ে যাতে ভারী না হয়, মানে একবারে কম হালকা ফাইল থাকে, এই জন্য এইভাবে কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যেতে হবে। তাহলে এখানে এটার নাম যদি এক্সট্রুড ডিজাইন ফ্লোর প্ল্যান, এটা নাম সেভ করলাম, সেভ করে আমি দিয়ে দিই। আমার তাহলে আমরা এক্সট্রুড ডিজাইনের ক্ষেত্রে বাইরে বাইরে ডিজাইন দেখাবো, তো এখানে ফার্নিচার দেখাবো। ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রেও ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে আমরা ডিলিট করি, ইন্টেরিয়র ডিজাইনের ফার্নিচারটা আমরা তৈরি করি, ওইটা আমরা তখন তৈরি করি। কেন আমরা এখানে দিয়ে দিলাম 3ds ম্যাক্সে সরাসরি আমরা নতুন ফাইল দিই। হ্যাঁ 3ds নোগা নোগা শিখে কোনো শেষ নাই। এমন একটা জিনিস ইনস্টল আছে, সফটওয়্যার ইনস্টল করছো? ওকে হয়েছে? এই তোমার ইনস্টল আছে? হ্যাঁ কেন নাই? কেন তুমি আসছো নাই? আবার নাই বললে তো হবে না, না আসলে কালেক্ট করে নিবা। আচ্ছা অনলাইনে পাঠা দিন, ডাউনলোড করে তাহলে অনলাইনে পাঠা দিন, ডাউনলোড করে। না দেয় না, আসতেছে না, এটা আসতেছে। ওপেন হইলো আর অনেক কষ্ট করে, এখনো খুললে হয়নি, আসতেছে আসতেছে। আমরা নেট করে দিলাম, আমরা একটা ইন্টারফেসে কাজ করবো, অল্টা ডাব্লিউ দিলাম, দিলাম, এরকম আসবে। হ্যাঁ আমরা এখন ফাইলটাকে নিয়ে আসবো, যে আমরা 2D-তে যেটা দেখলাম এটা এখানে নিয়ে আসবো। এটা আনার জন্য এখান থেকে কোথায় যাবো, ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে আসলাম, এখান থেকে আমরা ডেস্কটপে যাই, আমাদের ফাইল হচ্ছে ডিজাইন প্রোগ্রাম, ওপেন দিলাম, ওপেন দিচ্ছি, ওপেন হচ্ছে। এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, ওকে দিয়ে দিবা, ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে এটাকে আমরা সিলেক্ট করলাম, করে এখান থেকে আমরা গ্রুপ করে রেখে দিলাম। গ্রুপটা না হয় আলাদা আলাদাও করতে পারবে, একসাথেও করতে পারবে। একসাথে আমাদের করি, যেহেতু আমরা এখান থেকে এটা 0 0 অপশন নিয়ে যাচ্ছি, 0 x অক্ষে 0, y অক্ষে 0, z অক্ষে 0, তাহলে আমরা একবারে পজিশন মতো এটা নিয়ে আসছি। আমরা প্রথমত গ্রাউন্ড ফ্লোরে কাজ করব, গ্রাউন্ড ফ্লোর কোনটা আমার, এইটা, এখানে এইটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর এটা হলে আমরা এটাতে প্রথমত কাজ করব, ফাইলটা আগে সেভ করে নিই। এটা হচ্ছে 3ds মোডে সেট হবে। এক্সটেরিয়র দিয়ে ডেস্কটপে সেভ রাখলাম, রাখার পরে আমরা এখান থেকে কাজ শুরু করবো। তাহলে আমরা টপ ভিউতে চলে যেতে হবে, টপ ভিউ, টি এন্টার দিলাম, টি এন্টার দিলে দেওয়া লাগবে না, শুধু টি দিলে হবে।
টপ বিতে আসে আমার গ্রাউন্ড ফ্লোর এটা। গ্রাউন্ড ফ্লোরটা আগে ক্রিয়েট করুন। গ্রিডটা তুমি রাখতে চাইলে রাখতে পারো, তুলে দিতে চাইলে তুলে দিতে পারো। জি প্রেস করবা, গ্রিড চলে যাবে। জি দিবা, গ্রিড আসবে। এখন আমরা এখানে ওয়াল ক্রিয়েট করব। তাহলে আমরা কয়েকভাবে করতে পারি। আমরা এখান থেকে 2.5 চালু করলাম, বক্সটা নিতে পারি। বক্সটা নিয়ে এখান থেকে এখানে আমরা ক্রিয়েট করব। ধরো এই অপশন এটা করলাম, এটা দিছি না এই মাপে হয়ে গেছে। এবার এখান থেকে আসবো কোথায়, মডিফাই। মডিফাইতে আসবা, মডিফাইতে ক্লিক করলাম। করার পরে এখানে আমরা এটার হাইটটা শুধু সিলেক্ট করে দিব, আর বাকিগুলো কিছু করার দরকার নেই। হাইটটা আমরা কত দিতে চাই এখানে, 10 ফিট যদি 10 না সামনে 10 ফিট দিন। 3D তো এত কিছু মাপ আর কে করবে না। মানে সিঁড়ি 7 সাত, সমস্যা 10 ফিট দাও, 9 ফিট দাও, সমস্যা নাই। আচ্ছা এটা দিলাম তো, এটা এখন আমি যদি দেখতে চাই এটা ঠিকঠাক মতো হয়েছে কিনা, তাহলে আমরা পার্সপেক্টিভের জন্য পি এন্টার দাও। 10 ফিট ওয়াল ক্রিয়েট হয়ে গেছে, বুঝছে না? তাহলে আবার আমরা টপে যাই। এভাবে করে প্রত্যেকটা ওয়াল এখান থেকে বক্স দিয়ে তৈরি করতে পারি। আরেকটা অপশন হচ্ছে এখানে আসবা, জিওমেট্রির আন্ডারে এখানে পাশে এখানে আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে লাইন দিয়েও করতে পারি। রেক্ট্যাঙ্গেল দিয়ে করার ক্ষেত্রে রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম, এখানে একটু কাছে আসলাম, এই যে এভাবে ধরলাম, এটা ছেড়ে দিলাম, আঁকা হয়েছে। আর এখানে আসবো মডিফাই, মডিফাইতে আসি এক্সট্রুড, এক্সট্রুড অপশনে ক্লিক করলাম, অটো হয়ে গেল। এখনও হয়েছে, ঠিক আছে। এটা কত হয়েছে, অ্যামাউন্টটা এখানে একবার দিবা 10 ফিট। 10 ফিট একবার দিছো না, এখন বারবার তুমি ক্রিয়েট করো। এখানে আসো, আবার আবার রেক্ট্যাঙ্গেল নাও, আবার কলাম আঁকো, আবার এক্সট্রুড দাও, অটোমেটিক 10 ফিট বারবার দেওয়া লাগবে না, একবার যেটা এটা আর আবার আসবা, আবার দিবা। আর না হয় তুমি এভাবে একবারে সবগুলো এভাবে রেক্ট্যাঙ্গেল, এখন তো এখানে বোঝা যাচ্ছে না তো, এভাবে রেক্ট্যাঙ্গেল দিয়ে 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 যাও, ঠিক আছে। এরপরে গিয়ে এখানে আবার এটা সিলেক্ট করা অবস্থায় এক্সট্রুড, হ্যাঁ আবার স্কিপ দাও, আবার এটা সিলেক্ট করতে হবে তোমাকে। ওয়াল একটা কালার যে এটা সমস্যা না। থ্রি ডিতে সফটওয়্যার তো 3D তে আছে, আমরা এটা সিলেক্ট করি, সিলেক্ট হয়েছে কিনা এটা বুঝতেছি না। আচ্ছা, তার জন্য এইভাবে না করে আমার মনে হয় একবার এভাবে ক্লিক করবো, এটা সিলেক্ট থাকা অবস্থায় এক্সট্রুড করে দিবা, মডিফাইতে আসি এক্সট্রুড, আবার মডিফাই। এখন এটা কিন্তু 10 ফিট হচ্ছে, এটা দেখো 5 ফিট দিয়ে যাই, আমরা 10 ফিট করি, হয়ে গেছে। আবার টপে যাই, দিয়ে গেলাম। এখন আরেকটা বিষয়, আমরা এখানে আমার লাইন দিয়ে করতে পারি, লাইনটা দিয়ে দেখো অনেক সময় বাঁকা থাকতে পারে, তখন রেক্ট্যাঙ্গেলে কাজ করবে না, তখন এই লাইন নিলাম। হ্যাঁ স্যার, ধরো এইটা লাইন এখানে কে এখানে কে আচ্ছা, আজকে শুধু কলাম আর ওয়ালগুলো উঠাইতে শেখাবো। হ্যাঁ, ওয়াল ওই যে আছে রেক্ট্যাঙ্গেল দিয়েও শেখাবো, এক্সট্রুড করে বক্স দিয়ে শেখাবো, এক্সট্রুড করে শেখাবো। তিনটা, মানে ওয়াল যতভাবে আঁকা যায় আর কি। তাহলে এইভাবে হয়ে গেছে, তিনভাবে হয়েছে না? তারপরে পলিলাইন দিয়ে শেখাবো, তারপরে ক্যাডেল যদি আগে থেকে বক্স করে নিয়ে আসে হ্যাঁ, সেখান থেকে সিলেক্ট করে কেমন এটাও শেখাবো। এক ক্লিকে হ্যাঁ, মানে লাইনের ওয়াল আমার যত পছন্দ হবে সবাই শেখাবো।
ঠিক আছে নি, এইভাবে করবা। আরেকটা অপশন আছে আমাদের, ওটা আরেকটু সহজ, কিন্তু কাজটা করতে হবে অটোগেটে। অটোগেটে আমি যদি ওইখানে সবগুলোকে পলিলাইনে বা ব্লক আকারে নিয়ে আসি, এখানে ওইভাবে করা যায়। ওইটা আমরা আরেকটা ভিডিওতে করে দেখাই, ওটা একটু